সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আজ থেকে প্রায় 3 ঘন্টা আগের কথা, আমি সকালে ফেসবুকে রিলস দেখতেছিলাম, তখনই দেখি আমার সামনে একটা ভিডিও আইছে। তারপর গাইজ ওই ভিডিওটা স্কিপ করে দেই, তারপর দেখি আরো সেম এইরকম ভিডিও আইতাছে। তো এখন ভিডিওগুলো দেখো। इस गोल्डन बंडल को हाथ से जाने मत। ये टोकन तुम सिर्फ इस क्राफ्टलैंड मैप को खेलकर ही कलेक्ट कर सकते हो और मैंने तो सिर्फ परचेस कर लेते हैं। और भाई बस मैंने 2 दिन ट्रिक फॉलो किया था और 2 दिन के ट्रिक पे मेरे को सीजन গাইজ বেশি দেখাইলাম না, কারণ কপিরাইট স্ট্রাইক খেয়ে যাবো। তো এই জায়গায় দেখে আমি যা বুঝলাম, এরা ক্রাফটল্যান্ড ম্যাপ খেলে একগুলো টোকেন পাইছে, ওই টোকেন দিয়ে নাকি এই ট্রেন্ডের মধ্যে যায় এই সিজন 1 বান্ডেলটা নিছে। তো এখন আমি এই টিপস এন্ড ট্রিক্স গুলো ফলো করব, আর যে ম্যাপ কোডটা দেওয়ার কথা ছিল ওই ম্যাপ কোডটা আমি ওদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিছি। তো এখন দেখা যাক গাইজ আসলে কি আমরা সিজন 1 কি নিতে পারি কিনা। আর এই ভিডিওটা দেখা তোমরাও কিন্তু সিজন 1 ফ্রিতে নিতে পারবা, যদি আমি নিতে পারি তাহলে। আর গাইজ বর্তমানে আমি যে আইডি দিয়ে খেলতেছি এটা কিন্তু একদম নতুন আইডি। এই আইডিটা আমি কিনে নিছি। তো আগের আইডিতে যারা অ্যাড আছো একটা কাইটা দিও, আর এই আইডিতে অ্যাড দিও। এখন আমি তোমাদের ইউআইডিটা দেখিয়ে দিচ্ছি। এই আইডিতে এখন আমি নিয়মিত গেম প্লে করবো। তো এই আইডিতে রিকোয়েস্টটা দিয়ে দিও। আর আমার গিল্ডে কিন্তু মেম্বারের প্রয়োজন আছে, মাত্র 12 জন মেম্বার আছে গিল্ডের মধ্যে, আরো 10-15 জনের মতন ঢুকতে পারবা। তো গিল্ডে কিন্তু সবাই ঢুকে যাও, গিল্ড কিন্তু অটো করা আছে, যাদের লেভেল 30-এর মধ্যে আছে তারা ঢুকতে পারবা। তো এখানে দেখো গাইজ, আমি সিরিয়াসলি সত্যি সত্যি এখানে ঢুইকা দেখি মাত্র 100 টোকেনে এই গোল্ডেন শেড বান্ডিলটা পাওয়া যাইতেছে। আর তার থেকে বড় কথা হচ্ছে মাত্র 60 টোকেনে এখানে কিন্তু সিজন 1 এর বান্ডিল আছে। এই দেওয়া গাইজ, সিজন 1 এর বান্ডিল কিন্তু একদম ফ্রিতে নেওয়া যায়। তো এই টোকেন গুলো আমি এখন কালেক্ট করে দেখাবো তোমাদের। তো প্রথমে আমি আমার গেট আপটা চেঞ্জ করে ফেলাইলাম, এই গেট আপ ভালো লাগে না গাইজ, এটা আমার পার্মানেন্ট গেট আপ বানাবো ভাবতাছি। তো কিরকম লাগলো তোমাদের একটু কমেন্ট বক্সে জানাই দিও। তো প্রথমে আমি এখানে ক্রাফটল্যান্ড ম্যাপে ঢুকবো। তারপর গাইজ আমার কাছে কিন্তু কপি করা আছে ওই ম্যাপ কোডটা, তো এখানে ডাইরেক্ট পেস্ট করে দেখা যাক গাইজ আসলে কি ম্যাপটা আসে কিনা। তো পেস্ট করা শেষ। এখন যখনই সার্চে ক্লিক করছি তখনই আমাকে এরকম একটা ইন্টারফেস শো করছে। তো আমি স্টার্ট করে দিছি। তো এখন দেখা যাক গাইজ স্টার্ট কতক্ষণে নেয়। তো আমাদের ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এইটা দেখার পরে গাইজ আমার মন পুরাই হা করে উঠছে। কেরে ভাই, গ্লাইডার দিয়ে নামতাছি, দেখো ভাই তাও আবার কোন জায়গায় ভাই, ভাঙা ঘরের ভিতরে, কিন্তু ঘরের ছাদটা তো ঠিকই আছে, বুঝতে পারলাম না। এটা মনে হয় বহুকাল আগের ম্যাপ, অনেক আগের ম্যাপ হিসাবে বানায় রাখছে। তো এখানে একটা এনিমি আছে, এই এনিমিটার মারতে হবে। আর ওখানে ওরা বলছিল যে মিনিমাম 5টা কিল করতে হবে, আর ম্যাচ কিন্তু ভুইয়া করতে হবে, তাহলে কিন্তু টোকেন দেবে, তাছাড়া কিন্তু টোকেন দেবে না। তো আমি প্রথমে একটা কিল করে ফেলাইছি। তো এখন দেখা যাক গাইজ আরো কিল করতে হবে আমার। তার আগে ভাই এই ম্যাপটা ঘুরে ঘুরে একটু দেখি, ওল্ড পিকের মধ্যে আইসা পড়ছি ভাই, দেখে একটু ভালো লাগতেছে। আর এটা যদি ব্যাগ দিয়ে দেয় তাহলে কিন্তু গাইজ আরো ভালো হবে, কিন্তু ব্যাগ তো দেবে না গাইজ, যেটা গেছে তো গেছে। আর এইটা যেহেতু একবার পাইছি ভাই, এখানে আমি প্রায়ই আইসা গেম প্লে করবো। তো এই ম্যাপটা কিন্তু আমার অনেক ভালো লাগছে। তো এখন আমার দরকার হচ্ছে কিল। তো কেবল আমি একটা কিল করছি, আরো এনিমি অ্যালাইভ আছে মাত্র 8টা। তো এখন আমার 4টা কিল করতে হবে, কিন্তু এনিমিরে দেখতে পারতাছি না। তো যেহেতু আর কোনো এনিমি পাইলাম না ওই ঘরের ভিতরে, তাই একটু বাইরে আসা বললাম। আর আসার সাথে সাথে ব্রোজা এক্স পেয়ে গেছি। তো এখন সামনে দেখো একটা এনিমি নাকি নক হয়ে আছে। তো নক হওয়া এনিমিরে আমি মেরে দিলাম, কিন্তু এটা তো ভাই ষোলো ম্যাচে ওই আবার নক হলো কেমনে? নিশ্চয়ই কোনো সুইটই নিছিল। তো সমস্যা নাই, এইবার এই ঘরের ভিতরে যে দেখি এখানে মনে হয় এনিমি আছে, ওই দেখো গাইস ফায়ার করতেছে। আর এমন টাইমে আমার মোবাইলও কিন্তু একটু ল্যাগ করতেছে, তার সাথে কিন্তু আমার নেটও একটু খারাপ করতেছে। যেমনি হোক গাইস ভুইয়া তো করতে হবে। তো এই ঘরের ভিতরে মনে হয় একটা এনিমির আওয়াজ পাইলাম, এই দেখো এই একটা ভিতরে আছে। তো এইটারে এমন যাতা শুরু করে দিছি, কিন্তু গাইস মরলো না কেন? এই তো ফাইনালি মরছে। আমার নেটওয়ার্ক খারাপ, আর যদি আরেকটু নেটওয়ার্ক খারাপ থাকলে তাহলে তো গাইস আমিই মরে যেতাম। তো সামনে একটা এনিমি আছে, ওই এনিমিটা মারার চেষ্টা করলাম, কিন্তু গাইস হলো না। তো সমস্যা নাই, ওরে মাইরে দিব। তো কেবল আমি করছি 3টা কিল, আরো এনিমি অ্যালাইভ আছে 2টা, এই 2টারে আমারই মাইরে দিতে হবে। তো ফাইনালি গাইস একটা এনিমিরে আমি ফাঁকা মাঠের মধ্যে পেয়ে গেছি। এখন এইটারে ভাই সেফ জোনে আইতে দিব না, তো ফুল ড্যামেজ দিয়া দিছি, কিন্তু গাইস কাম হইলো না। তো এবার কোনো মতন ওরে মাইরে দিতে হবে। এই দাও গাইস বের হয়েছে মনে হয় আমার ওয়ান টেপ মারার জন্য। তো আমি বইসা একটু মারার চেষ্টা করলাম, কিন্তু হইলো না। পরে দেখি একটা ওয়ান টেপই মাইরে দিছে। তো সমস্যা নাই, আমার কাছে ডিমিত্রি আছে। এডব্লিউএম দিয়া ভাই, এডব্লিউএম দিয়ে বিটুকের মতন জুম করে মাইরে দিছে। তো সমস্যা নাই, ক্যারেক্টার সাইডে আসুক, হয় আসতে আসতে গাইজ আমার হিল হয়ে যাবো। তো এতক্ষণে আমার মেড কিট করা শেষ হয়ে যাবো, যতক্ষণে আইসা পড়বো। আমার মনে হইতাছে এনিমিটা আমার গ্রেনেড মারবো। এই দেখো গাইজ গ্রেনেডও মারছে। তো এইবার ওই দরজার মধ্যে আইবো। গাইজ আমার খেলার এক্সপিরিয়েন্স আছে, কম তো খেলি নাই, অনেক খেলছি, তো এক্সপিরিয়েন্স আছে। এবার ওই দরজায় আসবো আমি নিশ্চিত, নাও আসতে
পারে, কারণ ও একটু ভয়ে ভয়ে আসে। আমার কাছে একটু ম্যাক্স টেক্স গান আছে, যেই ড্যামেজ দিছি ওরে, ওই আর কাছে আসার সাহস পাইবো না। তো এখানে একটা ল্যান্ডমাইন ফালায় এবার আমি জানালায় যাই। জানালায় যাওয়ার সাথে সাথে দেখি ভাই ওই একদম ফাঁকা মাঠের মধ্যে আছে। তো হেডশট মারে ওরে ডাউন করে দিছি। সুই মারবো ভাই, সুইটা মারতে দেওয়া যাবে না। তো ওরে মাইরা দিছি। এবার ওর কাছ থেকে আমার সুইটা নিতে হবে, কারণ এই সুইটা অনেক কাজে দেবে। তো আমি ফাইনালি 4টা কিল করে ফেলাইছি। আর মাত্র একটা কিল করতে পারলে গাইজ আমার 5টা কিলো কমপ্লিট হবে, সাথে ভুইয়াও হবে। তো এই একটা এনিমিরে পাইয়া গেছি, এটার একটা যাতা শুরু করে দিয়েছি, কিন্তু গাইজ কাম হলো না। তো ওই দেখি ভাই জোনের মধ্যে ফাইসা গেছে, শেষ, ওরে আটকায়া দিছি। এবার ভুইয়া আর কেডা আটকায়, তো ভুইয়া পাইয়া গেছি। তো গাইজ ফাইনালি আমি কিন্তু 5 কিলে ভুইয়াটা পাইয়া গেছি। যারা ওরা যেভাবে যেভাবে বলছিল আমি সেভাবেই করছি। তো এখন দেখা যাক গাইজ সিজন 1 বান্ডেলটা পড়ার স্বপ্ন এখন আমি পূরণ করতে পারবো। তো এখন আমার টোকেন গুলা দেখি ভাই কত টোকেন দিল আমারে। তো ম্যাচটা ব্যাক দেওয়ার পরে দেখি ভাই কোনো টোকেনই দেয় নাই, ক্রাফল্যান্ডের টোকেনই দিছে ভাই। এটা ঠকাইছে ভাই, আমি জানতাম এরকম কিছু একটা হইব, তারপরও একটু দেখলাম আর তোমাদের একটু জানাইয়া দিলাম যে এইভাবে হয় না। আসলে তাহলে কিভাবে দেয়? আসলে এটার মেন পয়েন্টটা হচ্ছে যাদের কাছে এই সাকুরা বান্ডিল, তারপর গোল্ডেন শেড এগুলা বান্ডিল আছে, তাদের কিন্তু এই টোকেনগুলা ফ্রিতে দিয়ে দেবে। তারপর ওরা ওই টোকেন দিয়ে কিছু পারচেজ করতে পারবে, এগুলো কিন্তু ফ্রিতে দেবে না। ভিডিওটা ছিল এই পর্যন্তই। আর আমার গিল্ডে যারা জয়েন হইতে চাও তো জয়েন হয়ে যাও, গিল্ড কিন্তু অটো করে দেওয়া আছে। আর আমার কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিও, আমি সবার ফ্রেন্ড রিকোয়েস্টটাই অ্যাকসেপ্ট করব। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।